আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ যখন পদমর্যাদা লাভ করে তার কিছু দায়-দায়িত্ব থাকে। এমনটা কি কখনো হয় যে কোনো ব্যক্তি পদমর্যাদা লাভ করেছে কিন্তু তার দায়-দায়িত্ব বলতে কোনো কিছু নেই? এমনটা কখনো হয়? কখনোই হয় না। তো কিছু না কিছু দায়-দায়িত্ব থাকেই। কম হোক বেশি হোক কিছু না কিছু দায়-দায়িত্ব থাকেই। যে ব্যক্তি তার দায়-দায়িত্ব সঠিকভাবে পালন করবে তাহলে তার এই পদপ্রাপ্তি তার জন্য অবশ্যই কল্যাণ বয়ে আনবে, সে পুরস্কার প্রাপ্ত হবে। আর যে ব্যক্তি তার দায়-দায়িত্ব সঠিকভাবে পালন করবে না, তার দায়িত্ব কর্তব্য কে কোনো গুরুত্বই দিবে না, সঠিকভাবে পালন করবে না, তাহলে তার এই পদপ্রাপ্তি তার লাঞ্ছনা ও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে। সে শাস্তিপ্রাপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছেন, মানুষকে বিশেষ মর্যাদা দিয়েছেন। আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, সাথে দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? তার ইবাদত করা, তার আনুগত্য করা, তার গোলামি করা, তার দাসত্ব করা। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দায়িত্ব সঠিকভাবে পালন করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তার আনুগত্য করে, তার গোলামি করে, তার দাসত্ব করে, তাহলে সে আখিরাতে পুরস্কার প্রাপ্ত হবে। আর যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দায়িত্ব সঠিকভাবে পালন না করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে, তার আনুগত্য না করে, তার গোলামি না করে, তার দাসত্ব না করে, তাহলে সে আখিরাতে শাস্তিপ্রাপ্ত হবে। তো পশু পাখি মারা গেলে তাদেরকে জিজ্ঞাসা করা হবে না যে তোমাকে দুনিয়াতে যে হায়াত দেওয়া হয়েছিল তুমি কি করেছো, এই জিজ্ঞাসা কিন্তু পশু পাখি করা হবে না। তো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিজ্ঞাসা করবেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই পুরো জীবনের সে কি কাজকর্ম করেছে তার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দিতে হবে। সে যদি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে থাকে তাহলে সে পুরস্কার প্রাপ্ত হবে। আর যদি সে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব সঠিকভাবে পালন করে না থাকে তাহলে সে শাস্তিপ্রাপ্ত হবে। আমার মনে হয় বিষয়টা বুঝাতে পারলাম।